বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। তাই কবি বলছেন, হে ময়দা তুমি চির মহান, পেতনিরে দানিয়েছ তুমি পরীর সম্মান। পেতনিরে পরী বানাইছে বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করে, সেই সাদা চেহারা দেখে তুমি পাগল হয়ে গেছো। ওর মা কেমন, ওর বাবা কেমন, এটা ভেবে দেখো নাই। আল্লাহ নবী বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মানুষ তো বিয়ের সময় সবাই বলে যে আমার তো টাকা পয়সার অভাব নাই। শয়তান আগের মুরব্বীরা কি বলতো, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। এখন চামড়া সাদা না হলে কেউ পছন্দ করে না। আটা ময়দা দিয়ে চামড়ার মধ্যে মেরে। সাহেব আপনার আক্কেল জ্ঞান কিছু নাই কেন? ওই মেয়ের বাপের যেটুক বাড়ি ওইটুক জায়গা তো আমার ছেলেপেলের বাথরুম বানাতেই লাগে। অহংকার কেমন দেখেন। বললাম যে আগে যে বলেছিলেন ভালো মেয়ে চাই, এখন বোঝা গেল ভালো মেয়ে চাই, একটা ভালো বাড়িও চাই। তারপর বাড়িও ভালো, মেয়েও ভালো। বলে মাদানী সাহেব, মেয়ের তো লেখাপড়া নাই, আমার বাড়িতে ডিগ্রির নিচে কোনো পুত্রবধূ নাই। কাম করাবা তুমি রান্নাঘরে, তুমি ডিগ্রিওয়ালা কি করবা? এবার ডিগ্রিওয়ালা দিয়ে বোঝা টানাও দেখি। গাধার মাথায় যদি বুদ্ধি বেশি থাকতো, গাধা বোঝা ফেলে দিত। ফেলে দিত না? ফেলে দিত। গাধা দিয়ে বোঝা টানাই দিলে গাধার বুদ্ধি যত কম হয় তত উত্তম। যেই মেয়ে বেশি চালাক তার নসিবে আছে তত বেশি তালাক। তারপরে ডিগ্রিধারী মেয়ে দরকার, মানে ইউনিভার্সিটিতে গেছে, অসংখ্য যুবকের সঙ্গে তার পরিচয়।